হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি সকাল সকাল চলে গিয়েছিলাম মাঠের দিকে। তো মাঠটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দেখতে পাচ্ছ তোমাকে? দেখতে পাচ্ছি। কোন ফুলকপিটা তুলবো? বাঁধাকপি? না না, নিব না, আমি তুলে দেখাবো। এত বড় বড় দামও নেই গো বাঁধাকপি। দেখো 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 দেখো, আমি তুলবো এটা। ছোটবেলা বাজারে বেচতে পাঠাচ্ছি, বড়বেলা গরুকে খাওয়া। তো তোমরা এখানে শুনতেই পেলে যে দাদা ভাই বললো যে ছোট বাঁধাকপিগুলো মানে বেচতে পাঠায় আর বড়গুলো গরুকে খাইয়ে দেয়। কি করবে বলো, বাঁধাকপির তো এখন দামই নেই, সেই জন্য চাষিদের এখন মানে পরিস্থিতিটাও খুব খারাপ। চাষিরাও অনেক পরিশ্রম করেই তাদের ফসলগুলো ফলায়, কিন্তু প্রয়োজনে তারা তাদের দামগুলো পায় না। না পারবো না, আমি চাষি ঘরের বেটি যে গো। চাষি ঘরের বেটি তো বলো। তলা কাটতে হবে যে। প্রথমে দেখাবো যে আমি দেখতেই পেলে আমি অনেক মানে চেষ্টা করার পরেও বাঁধাকপিটা তুলতে পারিনি, মানে এতই মানে শক্ত হয়ে মাটির সঙ্গে লেগেছিল যে আমি বাঁধাকপিটা তোলার চেষ্টা করার পরেও তুলতে পারিনি। তো তারপরে এক দাদা ভাই তুলে দিয়েছিল, তারপরেই দেখো আমি শুধু তুলে তোমাদের দেখালাম। আর বাঁধাকপিটা দেখতে যে কত সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আমরা জানো তো, আমরা আমাদের মানে আমাদের গ্রামের পরিবেশে কিন্তু এইভাবেই কথা বলি। যদিও তোমাদের খারাপ লাগতেই পারে যে আমি এইভাবে কথা বলছি, কিন্তু আমরা এইভাবেই কথা বলি আর আমাদের ভালোও লাগে। তবে হ্যাঁ, পরিবেশের সঙ্গে আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে মানিয়ে নিতে পারি। আমি তোমাদের অনেক সবুজ বেগুন দেখিয়েছি, কিন্তু এখানে আমি এসে দেখতে পেলাম যে দুটো সাদা রঙের বেগুন, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর, বিভিন্ন রকমের ফসলে ভরা, দেখতে অসাধারণ লাগছে। আমি কিন্তু কৃষক পরিবারের মেয়ে, তাই এইসব জিনিসগুলো আমার সবই দেখা আর খুব ভালোও লাগে জানো। এই যে কত সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি, আমি এগুলো প্রায় দেখেই অভ্যস্ত। তো খুবই ভালো লাগে এইভাবে তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের প্রথমেই তো দেখালাম যে বাঁধাকপিগুলো কত সুন্দর ছিল। তো এখানে বাঁধাকপিগুলো অনেক বড় হয়ে গেছিলো। তো বড় বাঁধাকপি খেতে আবার অতটা স্বাদ লাগে না, তাই আমি ভুট্টা গাছের মধ্যে দেখলাম কয়েকটা বাঁধাকপি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন কোনো গোলাপ ফুল মাটির উপর ফুটে আছে এরকম মনে হচ্ছে। আর এর আগে আমি তোমাদের দেখিয়েছি পালং শীষগুলো। তো এই পালং শীষগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তবে ছোট অবস্থায় খেতে খুব সুন্দর লাগে। যদিও এখন আর এই পালং শীষ বলো আর যে কোনো সবজি বলো আর খুব একটা খেতে ভালো লাগবে না। আর এই যে এর আগে তোমাদের দেখিয়েছি দেশি ধনের পাতা, তো এই ধনে পাতাগুলো না বীজ ধরতে শুরু করে দিয়েছিল, আর ফুলগুলো তো অসাধারণ লাগছিল, সেটা তো দেখে বুঝতেই পারছো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো,